বাসা দেখতে আসে। আসলে এটা 3 বেডরুম না, আপনারা চাইলে 4 বেডরুমও বানাতে পারবেন। 4 বেডরুমও বলা যায় এবং 3 বেডরুম বলা যায়, এটা ডিপেন্ড করে কে কয়টা করতে চান। তো সেই বাসাটা এটা হলো যে আপনার L2 ফুটবল স্টেডিয়াম আছে, ফুটবল স্টেডিয়ামের সাথেই হলো এই বাসাটা। তো এটা হলো ফার্স্টে আপনার একটা ড্রয়িং রুম, একটা বিশাল বড় একটা ড্রয়িং রুম দেখেন। হ্যাঁ, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এই যদি সোফা রাখে বা কোনো সোফা রাখে, তো এই জিনিসটা এখানে দেখতে খুবই সুন্দর লাগে, এখানে কিছু শোপিস রাখার জন্য। তারপরে এখন আমরা চলে যাবো করে আসি। ফার্স্টে আমি নিচে দেখাই, এই যে লং করিডোর, এই লং করিডোর থেকে আমি হাতের রাইটে আরেকটা বেডরুম আছে। তো আমি এটা বেডরুম বানানো যাবে, এটা ডাইনিং এরিয়াও বানানো যাবে, ডাইনিং রুমও বানানো যাবে, যেটা আপনার ইচ্ছা। আর এখানে একটা ছোট্ট একটা স্পেস আছে কিছু রাখার জন্য। আর এখানে হলো আপনার কারেন্টের আই থিঙ্ক দেখে টাইট। তো এটা হলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বেডরুমের মতো, একটা মিডিয়াম থেকে একটু বড় এই রুমটা, মোটামুটি ভালো একটা সাইজ, একটু গুড সাইজ রুমটা আছে। আর সাথে হলো উইন্ডো, যে দেখেন এটা আমাদের রিসেন্টলি খালি হয়েছে। তো আমাদের বাসা মোটামুটি রেডি, নিউ কার্পেট, উডেন ফ্লোর, নতুন উডেন ফ্লোর লাগানো হয়েছে। আর তারপর আপনাদেরকে দেখাবো এখানে একটা স্টোরেজ আছে, এই যে দেখেন একটা স্টোরেজ, মোটামুটি বিগ সাইজের একটা স্টোরেজ আছে, নিচে বড় অনেক স্পেস আছে, এখানে স্পেস আছে। তারপরে আমরা এখন চলে যাব কিচেন। ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করছি নিচের অংশটা, এটা হলো ডাইনিং এরিয়া, সরি কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়া। এই জায়গা আপনারা চাইলে ইচ্ছে করলে খাবার টেবিলটা রাখতে পারবেন, তাহলে আর ওই রুম লাগবে না এক্সট্রা। এই রুমটা আপনারা খাবারের সব কিছু মানে সিস্টেম করতে পারবেন। আর ফিটেস্ট ফ্রিজ আছে এটার সাথে, এই যে দেখেন এই আর এই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন কি সুন্দর না। আর এই যে এইগুলো দেখছি, ফার্নিশগুলো দেখছি কিন্তু খুবই ভালো আর মজবুত, মোটা কাঠের। তো এইটা হলো কিচেন। তারপর হলো যে ক্যাবিনেটগুলো দেখেন, পুরো ক্যাবিনেট কিন্তু আমরা নতুন লাগিয়েছিলাম, বাট যে ছিল আসলে সে খুব সুন্দর করে লুক আপটা করেনি বাসার কিচেনের ফার্নিচারগুলো, এই জন্য একটু হয়ে গেছে। আর এখানে আছে ডাবল কুকার, এটা একটা প্লাস পয়েন্ট, যেটা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে সত্যি কথা। আমি কুকার দেখেছি, বাট এরকম ডাবল কুকার আমি এখনো কোনো বাসায় দেখি নাই। তাদের সাথে এখানে দেখেন সবগুলোই আছে মানে। তো এটা হলো কুকার, তারপর এখানে হলো সিঙ্ক, তারপর এটা হলো একটা টয়লেট। আপনাকে বাহিরের টয়লেটে দেখাচ্ছে, এই বাসা একটা প্লাস পয়েন্ট, 3টা টয়লেট আছে, 3টা বেডরুম বা 4টা বেডরুম বানাতে পারবেন, আর 3টা টয়লেট। এটা হলো নিচে টয়লেট উইথ শাওয়ার, এই যে দেখেন দাঁড়িয়ে শাওয়ার করার সিস্টেম এটা। যে আর এটা হলো এখানে কমোড আছে, বেসিন আছে, সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিউ কন্ডিশন, ভালো অবস্থা, ভালো কন্ডিশনে আছে। তো এখন চলেন আপনাদেরকে নিয়ে যাবো উপরে দেখে আসি একটু। তো সিঁড়ি দিয়ে উঠে এই যে এখানে সিঁড়িটা খুবই কমফোর্টেবল, বেশি হাই না, মানুষ অনেক সিঁড়ি আছে যে উঠা যায় না, কষ্ট হয়। তো এটা মোটামুটি কমফোর্টেবল সিঁড়ি। তো সিঁড়িতে উপরে উঠলেই আমি সোজা চলে যাচ্ছি এখানে যে করিডোর, এই করিডোরটা হাতের লেফটে ফার্স্টে একটা বেডরুম আছে। এই বেডরুমটা মিডিলে থেকে বড় স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই যে দেখেন সবই কিন্তু নতুন করে লাগানো হয়েছে, যে আসবে, যে বাসাটা নিবে মানে মোটামুটি পরিপাটি সুন্দর একটা বাসা পাবে। সাথে উইন্ডো দেখেছেন, এখানে হিটিং আছে, ডাবল হিটিং আছে এখানে। তারপর আমরা চলে যাবো নেক্সট রুমে। এই রুমটা যদি আপনাদেরকে দেখায় আপনারা বিশ্বাস করবেন না যে এটা একটা মাস্টার বেডরুম, কিং মাস্টার বেডরুম, বিশাল বড়। দেখেন কত বড় এই রুমটা, এটা অনেক বড় একটা রুম। মানে কি এটা হলো যদি আমাদের ওদিকেই থাকতো, ধরেন আপনার হাইফিল্ডে ব্যাডমিন্টনে, তাহলে এটাকে 2টা বেডরুম বানাতো, 2টা বেডরুম সাইজে জাস্ট একটা বেডরুম এটা করা হয়েছে। এখানে ডাবল হিটিং আছে, এখানে একটা হিটিং আছে, দেন এখানে একটা হিটিং আছে, এখানে উইন্ডো আছে, এখানে উইন্ডো আছে। এই উইন্ডোগুলো নিচে থেকেও খোলা যায়, এই দেখেন নিচে থেকেও খোলা যায়, আবার উপর থেকেও খোলা যায়। এরপর আমরা এখন চলে যাবো। আর একদম আপনি দেওয়ালের কালারগুলো দেখছেন, খুব সুন্দর, কোনো নল নেই, কোনো ব্যাড স্মেল নেই, কোনো মানে গন্ধ নেই, কিছু নেই, ড্যাম নেই, মল্ট নেই, ব্যাড স্মেল নেই, কিছু না। এখানে হলো টয়লেট, উপরে আরেকটা টয়লেট উইথ শাওয়ার, এখানে হলো বাথটব আছে, নিচে হলো দাঁড়িয়ে শাওয়ার করা উইদাউট বাথটব উইথ টয়লেট, আর ওখানে উপরে হলো উইথ টয়লেট উইথ বাথটব। আপনারা বাথটব পেয়ে যাবেন। সিং আছে এখানে, দেখেন সিংটা কত সুন্দর, সিংটা ভেরি স্ট্যান্ডার্ড, এরকম স্ট্যান্ডার্ড সিং ভাড়া বাসায় নর্মালি থাকে না, এই বাসাটাতে আছে। আর এখানে যে হিটিংটা দেখছেন এটা হলো লং, এখানে মোটামুটি মাঝে মধ্যে টাওয়াল রাখা যায়,
এই সুবিধাটা। আর বাথরুমটা কিন্তু এরকম না যে মানে ছোট, মানে মোটামুটি বেশ বড় আছে। আপনারা দেখেন, আবার যখন শাওয়ার করবেন এই যে এটাকে দিয়ে নেবেন, পরে চাইলে এখানে একটা পর্দা, প্লাস্টিকের পর্দা লাগিয়ে আপনারা কিন্তু শাওয়ার করতে পারবেন, তাহলে পানি নিচে পড়বে না। তারপরে এখন চলে যাবো এখানে আরও একটা বাথরুম পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। এখানে এই ছোট বাথরুমটাতে কিন্তু উইন্ডো আছে, উইন্ডো খোলা যাবে। এই যে দেখেন উইন্ডোটা বেশ বড়। এটা জাস্ট ইমার্জেন্সি আরেকটা টয়লেট, জাস্ট টয়লেট। এটা হলো একটা টয়লেট, টয়লেট উইথ শাওয়ার। এটা হলো জাস্ট টয়লেট, নিচে টয়লেট উইথ শাওয়ার। এটা হলো আরেকটা বেডরুম, যেমন বলি না আমরা বক্স রুম, ছোট রুম, বেবি রুম। এটা আসলে সিরিয়াসলি এটা না বক্স রুম না বেবি রুম, এটা হলো মিডিয়াম সাইজের, মিডিয়াম থেকে একটু ছোট একটা রুম, মোটামুটি বেশ বড় সড়ো ভালো। মানে এখানে একটা একজন থাকতে পারবে, ছেলে হোক যা, যেটা আলমারি রেখে বা ডাবল বেড রেখে এখানে থাকতে পারবো, পড়া টেবিল রাখতে পারবো ওখানে। তো আশা করি আমার বাসার ভিডিওগুলো আপনারা সবাই খুব দেখেন আর দেখতে পছন্দ করেন আর অনেক অনেক সাপোর্ট করেন আমাকে। তো এর জন্য, আর আমি যেহেতু বাসা নিয়ে কাজ করি, সবসময় বাসা নিয়ে আমার কাজ, বাসা, এর জন্য বাসার ভিডিওগুলো আপনাদের করি। তাই আমার এই ভিডিওগুলো কিন্তু মানুষের অনেক উপকার হয়। অনেক মানুষ কিন্তু আমার এই ভিডিও দেখে, বাসার ভিডিও দেখে আমাকে নক করে, অনেক মানুষ বাসা পায়। যেমন এই যে এই শুক্রবারে লন্ডন থেকে একটা ফ্যামিলি আসবে, অনেক জায়গা থেকে ফ্যামিলি আসে, লন্ডন থেকে আসবে, তারপর ম্যানচেস্টার থেকে একজন ফ্যামিলি আসবে, আর শুক্রবারে আপনার লন্ডন থেকে এক ভাই আসবে, ওয়াইফকে নিয়ে আসবে, উনি আসবে বাসা দেখার জন্য। তো যে দেখেন আমি ভিডিও দিয়ে দেখে আজকে সবাই উপকৃত হচ্ছে। প্লিজ আমি চাই আপনারা সবাই শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাকে। অবশ্যই নেক্সট টাইম আবার নতুন কিছু নিয়ে আসবো, নতুন বাসার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত আমি অবশ্যই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।